শুধু দর্শক, আমরা গত কয়েক সপ্তাহ আগে গিয়েছিলাম সাআদাত হোসেন বাবুর দেখতে, এবং সাআদাত হোসেন বাবু হাসপাতালে তখন সে তার পাঞ্জার সঙ্গে মৃত্যু লড়াই করছিলেন। এই যে মৃত্যু লড়াই, যেটা আসলে না দেখলে বোঝা যাবে না, আমরা ঠিক সেভাবেই তার ওইখান থেকে একটা ভিডিও ফুটেজ আমরা প্রচার করি। পরপর আমরা ৫-৭টি ভিডিও ফুটেজ এবং তার ধারাবাহিকতা বজায় রেখে আমরা আজও জাতীয় প্রেস ক্লাবের সামনে সাআদাত হোসেন বাবুর আব্বা উনি এসেছেন। উনি হাসপাতালে ওনার ছেলেকে দেখে এসেছেন। অত্যন্ত করুণ অবস্থা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এবং এই পিতা সে তার কান্না জড়িত কণ্ঠে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন এবং তার দাবি তুলে ধরছেন। সে তার সন্তানের জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান চান, চিকিৎসার জন্য তারা সমস্ত সহযোগিতার জন্য কামনা করছেন, তার ছেলেকে বাঁচানোর জন্য। আপনি আপনার ঘটনাটা বলুন। আসসালামু আলাইকুম। নাম পরিচয় দিয়ে বলুন। আমার নাম রমজান আলী, আমার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি চাটকিল, নোয়াখালী চাটকিল নোয়াখালী একাশন ইব্রাহিম এমপির এলাকা। আমি আমার ছেলে সৌদি আরব থেকে জানুয়ারি মাসের জাতীয় নির্বাচনের 2 মাসের আগে সৌদি আরব থেকে আসছে। আসার পরে তাকে বিয়ে করাইছি 1 মাসের পরে। জানুয়ারি মাসে সে 7 তারিখে ভোট দেওয়ার পরে সে সৌদি আরব থেকে আসছে ভোট করার জন্য, জাতীয় নির্বাচন করার জন্য। ছুটি নিয়ে চলে আসছে, 6 মাস আকামার মেয়াদ আছে, সে চলে আসছে নির্বাচন করার জন্য, বাংলাদেশ সরকারের নির্বাচন করার জন্য। আসার পরে ভোট দিয়ে 7 তারিখে জানুয়ারি মাসের 13 তারিখে একটা বাজারে গেছে হুন্ডা নিয়ে আসার টাইমে মোটরসাইকেলে 8টা লোকে মোটরসাইকেল দিয়ে ফাতালো মারি দেওয়ার পরে এ পর্যন্ত জানুয়ারি মাসের 13 তারিখে আমরা নোয়াখালী চাটকিল হাসপাতাল নিয়েছি, ওখানে রাখে নাই। ওখান থেকে নোয়াখালী মাইজদি নিয়েছি, মাইজদি ওখানে ট্রিটমেন্ট করছি, ওখানে রাখে নাই। ওইখান থেকে আমরা ঢাকা মেডিকেল নিয়ে আসি। ঢাকা মেডিকেল নিয়ে আসার পরে ওখানে রাত্রের 11টা বাজে আসছি। রাত্রে 12টা বাজে তারে অপারেশন করার ঢুকছে, তারে সিটি স্ক্যান করেছে, দেখেছে মারাত্মক অ্যাক্সিডেন্ট, কোনো জায়গা ফাটে নাই, রক্ত জমড় হয়ে গেছে। অপারেশন করার পরে ওখানে রাত্রে 2টা বাজে বাইর করার পরে আমরা ওইখানে আইসিইউ পাই নাই। ওইখানে রাখার পরে একদিন রাখার পরে পরের দিন 4টা বাজে নিয়ে ধানমন্ডি প্রাইভেট মেডিকেল রাখার পরে ওখানে 3 দিনে আমাদের 2 লক্ষ টাকা বিল আসছে। ওখানে আর আমরা খরচ করতে পারতেছি না, ওখানে আইসিইউতে রাখতে পারি না। পরে বিভিন্ন সরকারি হাসপাতালে আমরা কাগজ জমা দেওয়ার পরে সরহদ্দি মেডিকেল জানুয়ারি মাসের 16 তারিখ বিকাল 3টা বাজে সরহদ্দি মেডিকেলে নিয়ে ঢুকানোর পরে ওখানে মোটামুটি আইসিইউতে ওখানে 95 দিন ছিল। ওখানে আবার একটা অপারেশন করাইছি, মাথায় পানি জমট হয়ে যাওয়ার পরে একটা ডাক্তার একটা অপারেশন করাইছে। আমি পরিচালকের সামনে ধরিয়া একটা অপারেশন করাইছি, করার পরে ওই ডাক্তাররা লিখে দিছে যাক অপারেশনটা হয়েছে, আবার পানি জমট হয়ে যায়। পানি জমট হয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত সরহদ্দি মেডিকেলে আছে আইসিইউ থেকে, এখন বেডে আছে 105 নম্বর ওয়ার্ড, 105 নম্বর ওয়ার্ড, 2 নম্বর বেড নম্বর 2। তার নাম হলো সাআদাত হোসেন বাবু, সাআদাত হোসেন, 25 বছর বয়স। এখন এই পর্যন্ত অনেক টাকা বিভিন্ন হাসপাতাল যাইয়া এই পর্যন্ত আমার 40-42 লাখ টাকা শেষ। আমি এখন আর পারতেছি না তার চিকিৎসা করার জন্য। এখন আমি আপনাদের সামনে দাঁড়াইছি বাংলাদেশ সরকারের কাছে বা সাথে আমি লীগের লোক। আমার ছেলে আপনার ভোট দেওয়ার জন্য আসছে সৌদি আরব থেকে। আসার পরে দুর্ঘটনা হচ্ছে, আমি এ পর্যন্ত আমার এলাকার কিছু টাকা পয়সা দিছে, আমার আত্মীয় স্বজনে দিছে, বা আমি আমার জায়গা জমিন বিক্রি করে এই পর্যন্ত চিকিৎসা করছি। এখন আর আমি পারতেছি না। আমি এখন বাংলাদেশ সরকারের কাছে আমি চাইতেছি উন্নত চিকিৎসার জন্য, বা আমাদের এমপি মহোদয়
ইব্রাহিম এমপির কাছে চাইতেছি আমার ছেলের চিকিৎসার জন্য। আর স্বাস্থ্যমন্ত্রী স্যারের কাছে আমি চাইতেছি, আমি সরহদ্দি মেডিকেল আসি বেডে 105 নম্বর ওয়ার্ড 2 নম্বর সিট নম্বর 2 ওইখানে এখনও আসি। এখনও আমার ছেলে একটু লড়াচড়া করতেছে। এখন আরটু আমি উন্নত চিকিৎসার জন্য আপনাদের কাছে দাঁড়াইছি, প্রেস ক্লাব আইসা সাংবাদিক ভাইদের কাছে আমি আসছি। ওনারাও আমার ওইখানে মেডিকেলে গেছে, তাই আমার ছেলেকে দেখে আসছে। ওনারা দেখে ওইখানেও কিছু ভিডিও করছে। এখন আমি আবার এখানে প্রেস ক্লাবের সামনে আসছি। আপনারা যদি আমার ছেলের জন্য যদি আপনারা শেখ হাসিনা সরকারের কাছে বা স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করি, যদি আপনারা আমার ছেলের জন্য একটু উন্নত চিকিৎসার জন্য যদি আপনারা একটু আগায় আসেন। আমি আপনাদের আওয়ামী লীগের লোক, আমি আওয়ামী লীগ করি। আমাদের এমপি সাহেবও জানে, আমাদের এলাকার মেম্বারও জানে, চেয়ারম্যানও জানে, আমার ছেলেও আওয়ামী লীগ করে। যে এখন আমরা আপনাদের সরকার থেকে এ পর্যন্ত কোনো সুবিধা এখনও পাই নাই। আমরা যে 7টা মাস আমরা এই যে লড়তেছি রুগী লয়া, ডাক্তাররাও ভালো করে আমার রুগীকে দেখতেছে না। আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ করতেছি, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন। আমার রুগী সরহদ্দি মেডিকেলে আছে 105 নম্বর ওয়ার্ড নম্বর 105 2 নম্বর বেড নম্বর 2 সাদাত হোসেন। আপনি যদি কাইন্ডলি যদি স্যার আপনি যদি একটু অনুরোধ করে আপনার ছেলেকে জন্য আপনি যদি একটু উন্নত চিকিৎসার জন্য যদি অন্য কোনো চিকিৎসা থাকে আপনি প্রধানমন্ত্রীর কাছে আপনার কাছে আমার কীর্তি থাকবে। আপনাদের কাছে আমি দয়া চাইতেছি, আপনাদের কাছে আমি সব কিছু চাইতেছি। আমার ছেলেরা যদি বাঁচতে পারে আর কি বলবো, আমি আর পাইতেছি না। আমাকে একটু সহযোগিতা করবেন, আর আমাকে সহযোগিতা করবের। আমি আর চিকিৎসার জন্য অন্য মেডিকেল প্রাইভেটে নেওয়ার মতন আমার কোনো টাকা নাই। আর যদি আমি ইন্ডিয়াতে নেওয়ার জন্য ওখানে কাগজপত্র পাঠাইছি, ডাক্তাররা বলে চিকিৎসা আছে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই যে আমি ইন্ডিয়ানে চিকিৎসা করব। এই ছেলেটা যদি আপনাদের দয়া যদি সুস্থ হয়, আপনারা আল্লাহর কাছে ভালো পাইতেন। আপনারা ঠিক করবো। আর আমি আর কী বলবো, আমি আর থাকতেছি না। আমার ছেলের মা অসুস্থ হয়ে গেছে, আমিও অসুস্থ হয়ে গেছি। আমরা ব্যবসা বাণিজ্য, আমি রাজমিস্ত্রি কাজ করি এলাকায়। আগে ঢাকাতে ছিলাম, এখন নোয়াখালী করতেছি। আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ। আমি আর এখন ছেলের পিছিয়ে দৌড়াদৌড়ি করতেছে।